ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। বিপদের দিনে কাছের মানুষটাকে বলতে হয় না, প্লিজ আমার পাশে থেকো। পাশে থাকার মতো মানুষ হলে সে নিজেই বলবে, একদম চিন্তা করবে না, এই তো আমি তোমার পাশে আছি। ছোট্ট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়, হোক না দূরত্ব, তাতে কি। আমরা জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো সবার আগে হারিয়ে ফেলি। মানুষকে বেঁধে রাখা যায়, জোর করা যায়, বাধ্য করা যায়, কিন্তু ধরে রাখা যায় না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজের থেকেই দূরে সরে আসাটা বুদ্ধিমানের কাজ। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিন, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই, যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেসে গলার পার্থক্যটা বুঝবে। একাকিত্বের গল্প শুনতে এসো না বন্ধু, আমি বলবো হেসে হেসে, আর তুমি কেঁদে ফেলবে। মানুষ মাত্রই ভিক্ষুক, কেউ অর্থের, কেউ ভালোবাসার। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। ভালো একটা সময় ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ একটি গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ। ভালো লাগা শরীর খোঁজে, আর ভালোবাসা হৃদয় খোঁজে। চোখ আর কপালের সম্পর্ক বড়ই অদ্ভুত। চোখ তাকেই পছন্দ করে যে আমাদের কপালে থাকে না। কাউকে ভুলে যাওয়াটা কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটা অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুব কঠিন। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত। অতীত ফিরে পাবো না, ভবিষ্যৎ জানতে পারবো না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। অন্যর কথা শুনে কাউকে দোষ দেবার আগে তার কথাটা একবার শোনা উচিত, আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলে না। নিজেকে এমন করে গড়ে তোলো যাতে যারা আজ তোমাকে ছেড়ে গেছে তারা তোমাকে দেখে আফসোস করে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে তত মানুষ চিনতে শিখবে, এটাই বাস্তব। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। টাকা থাকলেই ভালো ছেলে, না থাকলে খারাপ। মানসিকতা বদলান কাকিমা। বড়লোক বাড়িতেও বউ পুড়ে মরে, আবার অনেক গরিব সুখে শান্তিতে সংসার করে। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক তখন চুপ হয়ে যায়। ব্যাপারটা সত্যি খুব কষ্টদায়ক। মিস করছি, কিন্তু কথা বলতে পারছি না।
তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু এইটা পারবো যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না। যে থাকার সে এমনিতেই থেকে যাবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। চাইলে অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। দিনের শেষে তারাই ভালো থাকে যারা স্বার্থপর। কিভাবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? একটা মানুষের অতীত থাকতেই পারে, অতীত নিয়ে একটা মানুষকে বিচার করাটা সবচেয়ে বড় বোকামি। কারো কাছ থেকে সম্মান পেতে গেলে রূপবতী নয়, গুণবতী হও। ভুল দেখলে শুধরে দেওয়াটাই ভালোবাসা, ছেড়ে যাওয়াটা নয়। সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট? কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। বয়স ৮০ হোক বা ১২-১৩, আমি সম্মান তাকেই করি যার আচরণ ভালো। ৫টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো: তোমার পরিকল্পনা, তোমার দাম্পত্য জীবন, তোমার উপার্জন, তোমার পরবর্তী পদক্ষেপ, তোমার পারিবারিক সমস্যা। অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত। কখনো বলবেন না আল্লাহ আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।